ভেদাভেদ ভুলে আহ্বায়ক মহোদয় যে কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করবো। এই অধ্যায় করছি তো সবাই, আমরা সবাই হাত দেখান, সবাই এখন হাত দেখান। ইনশাল্লাহ আমরা পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফেরবো। আমি যখন চাই 30শে নভেম্বরের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হবে, পে কমিশন প্রতিবেদন দাখিল করবে, 15ই ডিসেম্বরের ভিতরে প্রজ্ঞাপন জারি করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বানে আমার গাড়ি চালকরা রাস্তায় নামাবেন না। রাস্তায় নামলে হয় গাড়ি চাকা, যেমন রেলের চাকা বন্ধ হবে, অত গাড়ি চাকাও বন্ধ হবে। আমরা কেন্দ্রীয় কমিটি অন্য সংগঠনের সাথে বৈঠক করতেছি, সকলকে নিয়ে যৌথভাবে আমরা কর্মসূচি ডাক দেবো। আমি আশা করি হয়তো অনেক দপ্তরের আজকে জায়গায় লোককে দেখতে পাচ্ছি না, কিন্তু তারাও আমাদের কথা দিয়েছিলেন যে আসবেন আজকে। হয়তো কেউ আসতে পারেন নাই, বিভিন্ন জায়গায় ডিউটি থাকে, বিভিন্ন কাজ থাকে, বা সময় স্বল্পতা, যে কোনো কারণে আসতে পারে নাই, কিন্তু তারা ঐক্য ঘোষণা করছেন। যেমন বাংলাদেশের সকল গাড়ি চালক ঐক্য ঘোষণা করছেন, তেমন যারা আসে নাই তারা ঐক্য ঘোষণা করছেন। আর আপনারা যারা আসছেন এরাও তো সবাই ঐক্যমত থাকি। হয়তো দেখা গেল যেদিন আহ্বায়ক মহোদয় কর্মসূচি ঘোষণা করবে ওই রাত্রে হয়তো দেখা গেল আহ্বায়ক মহোদয় উড়ে নিয়ে গেল সরকারের নির্দেশে, বা সদস্য সচিবকে নিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল। কিন্তু আমি যদিও নিখোঁজ হয়ে যাই, কিন্তু আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন। আমি যদি যাই তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমাদের দাবি আদায় করে ফিরতে চাই ইনশাল্লাহ। আপনারা সবাই তো আসতে চাই একমত, কেউ ঘরে ফেরবেন না। আমার আহ্বায়ক মহোদয় যে কর্মসূচি দেবে আপনারা স্বতঃস্ফূর্ত হবে, শুধু আপনি না, আপনার যে পাশে আছে তাকেও বলবেন যে আমার এই কর্মসূচির বাইরে কিছু করা যাবে না, আসো সবাই মিলে এক হয়ে সেই কর্মসূচিকে সফল করি, তবে আমরা সার্থক হবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আর দীর্ঘায়িত কিছু আলোচনা করতে চাচ্ছি না। আমরা আগামীকাল 34টা বা 35টা সংগঠনের সাথে আমাদের মিটিং আছে, তাদের সাথে বসবো, তারা কি কর্মসূচি দিতে চায়। যদি রেলের চাকা বন্ধ হয়, আমি তো বলছি, তাহলে আমার বাংলাদেশের সরকারি গাড়ি যেগুলো আছে তার চাকাও বন্ধ হবে ইনশাল্লাহ, কিছু নাই। এটা যেহেতু বাংলাদেশ এই পরিবহন পুল শাখা কমিটির এখানে আছে নেতৃবৃন্দরা, তারা আপনাদের আশ্বাসিত করছে, তারা আমাদের সাথে একমত। এবং পরিবহন পুল একটি আসলে বড় সংগঠন, যদিও আমার কেন্দ্র পরিবহন পুল হলো যেমন বলছে যে বাপের বড় ছেলে, আসলে তাই। কারণ পরিবহন পুলে দেখেন গাড়ি চালকরা প্রত্যেকটা সচিব মহোদয়দের সাথে ডিউটি করে, কাজে তারা যখন ডাক দেবে, তারা যদি থাকে সচিবদেরও গাড়ি, তারাও কিন্তু চায় যে আমরা আন্দোলন করি। আমার তো অনেক কর্মকর্তার সাথে কথা হয়, বলছে আমরা তো মাঠে নামতে পারছি না, আপনারা নামলে যত প্রকারের সহযোগিতা লাগে আমরা করবো, এতে অসুবিধা নাই, কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি না, প্রকাশ হইতে পারতেছি না। এই হলো বিষয়টা দাঁড়াইছে। কাজেই যদি আপনি মনে করেন যে আপনার কর্মকর্তারা বলেন যে স্যার পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি আছে, আমরা পে স্কেলের দাবি আদায় করে ঘরে ফেরবো, আমার স্যার আজকে ছুটি দেন, আমার তো মনে হয় ওই কর্মকর্তা বলবে না যে না তুমি আসো আমার ডিউটি করো, না তুমি গাড়ি বাই করো, আমার মনে হয় বলবে না। কি বলবে বলেন? যেহেতু এই পে স্কেল এটা সবার দরকার, আমি যদি 10 টাকা পাই, কর্মকর্তারা 20 টাকা পাবে। আপনারা জানেন যে 2015 সালের 8ম জাতীয় পে স্কেল একটা বৈষম্য পে স্কেল, সেই পে স্কেলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি চালকরা, যেখানে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, হেভি স্কেল যা কিছু ছিল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি চালকদের একটা ধাপ পরিবর্তন হয়, একটা বেতন স্কেল পরিবর্তন হয় টাইম স্কেল সিলেকশন গ্রেডে, তা আমাদের নাই, বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা আছি কোথায়? নিম্ন স্তরে। আজকে সেই লক্ষ্যে আমি আপনাদের আহ্বান করবো, আসুন সবাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমরা সবাই ভাই ভাই, ভেদাভেদ ভুলে আহ্বায়ক মহোদয় যে কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করবো। এই অধ্যায় করছি তো সবাই, আমরা সবাই হাত দেখান, সবাই আপনি হাত দেখান। ইনশাল্লাহ আমরা পে স্কেল বাস্তবায়ন করে ঘরে ফেরবো। আমি যদি নিখোঁজ হয়ে যাই তাহলে আপনারা মাঠে থাকবেন, আহ্বায়ক মহোদয় নিখোঁজ হয়ে গেলে আপনারা মাঠে থাকবেন, কিন্তু আমাদের দাবি আদায় করে ফেলবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।